বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আমি তেল বা চর্বি ছাড়া কিভাবে রান্না করা হয় সেরকম একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। যারা হার্টের রোগী, যাদের হার্টের ব্লক অলরেডি 50, 60 বা 70% ব্লক হয়ে গেছে, তাদের জন্য তেল বা চর্বি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তেল বা চর্বি ছাড়া কিভাবে রান্না করা হয় সেরকম একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে আছে পেঁয়াজ কিউব করে কাটা, এখানে আছে টমেটো কেটে রেখেছি আমি। টমেটো হৃদরোগী এবং হার্টের রোগী বলেন বা ডায়াবেটিক্সের রোগী বলেন, সবার জন্যই সমান উপযোগী। এটা যথেষ্ট উপকারী এবং হার্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটা হচ্ছে কই মাছ, এটা লবণ। মনে রাখবেন, হৃদরোগী বা উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য লবণের একটা রেস্ট্রিকশন রয়েছে, তাই লবণ সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং যতটুকু সম্ভব কম মাত্রায়, কোনোভাবেই কাঁচা লবণ নয়, এটা রান্না করে সামান্য পরিমাণে গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে হলুদ, এটা সিম বা বিন, হার্টের জন্য যথেষ্ট উপযোগী। আর এটা হলো কাঁচামরিচ। আমি সর্বশেষ একটি মিশ্রণ দেখাবো আপনাদেরকে। এটা হলো আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, তারপর গরম মশলার সংমিশ্রণ। এগুলো আমি ব্লেন্ডিং করে রেখেছি। এটা হার্টের রোগীদের জন্য যথেষ্ট উপকারী একটি মশলা। তো এখন চলুন কিভাবে রান্নাটি করা হয় তেল ছাড়া। দেখুন, এখানে কোনো ধরনের তেল, চর্বি বা ফ্যাটের কোনো অস্তিত্ব নেই, কোনো বাড়তি তেল কিছুই নেই। দেখুন। আচ্ছা, চলুন আমরা আমাদের কিচেনে চলে আসলাম। এখন আমরা রান্নাটা শুরু করব। প্রথমেই আমরা মশলার মিশ্রণটি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করব। প্রায় 1 মিনিট পর আমরা পানি দেব। পানিটা ফুটে আসার পর আমরা কিছুটা হলুদ দিয়ে দেব। হলুদ হার্টের পক্ষে যথেষ্ট উপকারী। এবার আমরা কাঁচামরিচ দিয়ে দেব, যতটুকু দরকার হয়, আমার এতটুকুই চলবে। এবার দিব পেঁয়াজ। এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমরা এই অবস্থায় মাছ দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো একে একে দিয়ে দিই। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। প্রিয় তোমার মালা কানি, ও প্রিয় তোমার মালা কানি, বাউলেরি মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে। বন্ধুগণ, আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এবার হতে থাক, আমি ঠিক 15 মিনিট পর আসবো। এখানে পানি যতটুকু লাগে আপনারা দিতে পারেন। দেখি কি অবস্থা। প্রায় হয়ে আসছে। নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি সম্পূর্ণ করা হয়ে গেছে। এখানে কোনো ধরনের তেল বা চর্বি ব্যবহার করা হয় নাই। হৃদরোগীরা অনায়াসেই এই তরকারি খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।